যারা প্রবাসে থাকে তারা যখন দেশে যায় তারা সবাই জানে দেশে যাওয়ার সময় কতগুলো লাগেজ হয়। সেই রকম আমরাও যাচ্ছি দেশে, তোমরাও দেখতে পাচ্ছ আমাদের কতগুলো লাগেজ হয়েছে। আর সমস্ত লাগেজ ঘরের বাইরে বের করে দিয়েছি যাতে ঘরগুলো ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করা যায় এবং যাওয়ার আগে একবার হুবার করা যাক। তো আমি ফার্স্ট ফ্লোরে উঠেছিলাম আর এদিকে দেখো আমাদের গাড়ি চলে এসেছে। এত লাগেজ, সেই জন্য এবার একটা বড় গাড়িই বলেছিলাম যাতে সমস্ত লাগেজ হয় এবং আমরাও সবাই মিলে যেন একই গাড়িতেই হয়ে যায়। যাওয়ার আগে তোমাদের একবার ঘরটা দেখিয়ে দিলাম, কারণ তখন দেখেছিলাম ঘরে অনেক জিনিসপত্র ছিল, লাস্ট ফিনিশিংয়ে পরিষ্কার করতে হবে। অ্যাট লাস্ট আমরা পরিষ্কার করে দিয়েছি। আর ঘরে এখন যা যা জিনিস দেখতে পাচ্ছ সেগুলো সবই ওনারের ছিল, ওনারের যা যা ছিল সবই কিন্তু আমরা রেখে দিয়ে গেছি। এবং কি কার্টেনগুলোও ইউজ করেছি বলে সব কেচে ধুয়ে আয়রন করে সব দিয়েছি। লাস্ট মুহূর্তে ঘরটা একবার দেখে নিলাম কোথাও কিছু পড়ে রয়েছে কিনা এবং ক্লিনটাও তারা হয়েছে কিনা। হাজব্যান্ড সমস্ত কিছু গাড়িতে তুলে দিচ্ছে আর যা যা গার্বেজ ছিল, ডাস্টবিন ছিল, তার ব্যাগগুলো বাইরে বের করে দিয়েছে, কারণ আজকে তো আর গার্বেজ কালেক্ট করতে আসবে না। সব কিছু কালেক্ট করার এক একটা দিন থাকে, ওরা নির্দিষ্ট সময় মতো এক একটা গার্বেজ এক এক দিন কালেক্ট করবে, কোন দিন ড্রাইটা, কোন দিন ওয়েস্টটা, কোনো দিন বোতলেরটা। তো সেই জন্য আমাদের যা যা নোংরা জিনিস সবই বের করে দিলাম বাড়ির বাইরে। তো এটা হচ্ছে আমাদের বাইরের ব্যাকওয়ার্ড। তো তোমাদের ফ্রন্ট সাইডটা একবার দেখাই। এতদিন তো আমরা যারা ব্লগে দেখেছো তারা তো দেখেছো, আবার যারা দেখোনি নতুন আছো তারাকেও দেখালাম যে এইটা হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইজ, ফ্রন্ট ডোর আর কি। এখান দিয়ে আমরা যাতায়াত করি এবং পেছন দিক দিয়েও এটা হচ্ছে রান্নাঘরের দিক থেকে দরজা খুলে বাড়ির ব্যাক সাইড দিয়ে বের করা যায়। তো আমরা গাড়িটা যেহেতু এখানেই দাঁড়িয়ে ছিল তো আমরা এই দরজা দিয়েই বেরিয়েছি। চলো, গাড়িতে সব লাগেজ তোলা হয়ে গেছে, এরপর ওনারও চলে এসেছে। অ্যাট লাস্ট ইংল্যান্ড থেকে দেশে যাওয়ার জন্য আমাদের সমস্ত লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে। আর এই যে আমাদের বাড়িটা যেটা আমরা রেন্টে ছিলাম তার পাশে আমাদের ছিল নেইবার, ওখানে মিস্টার পিটার এবং তার ওয়াইফ মেরি থাকতো। তো ওনারা খুবই ভালো মানুষ ছিল। তো তোমরা ভাববে ওনাদের কেন নাম ধরে ডাকছি, ওনাদের আগে আঙ্কেল বলতাম, তোমরা অফেন্ডেড হয়েছিল। ওনারা বলেছিল যে আমাদের নাম ধরেই ডাকবে। ইংল্যান্ডে এইটা একটা প্রচার রয়েছে, কাউকে তুমি আঙ্কেল, আন্টি, দাদা, দিদি বলতে পারো না, সবাইকেই নাম ধরে বলতে হবে। তো ওনারা জানতেন যে আমরা চলে যাব, আর আমরাও যখন প্রথম এসেছিলাম আমাদের ওয়েলকাম করেছিল, ওনাদের বাড়িতে একবার ইনভাইট করেছিল কফি পার্টিতে। সবই আমার ব্লগে আছে, তোমরা যদি পুরনো ব্লগগুলো দেখো তাহলে বুঝতে পারবে। তো যাওয়ার আগে ওনাদের দরজায় একবার নক করে সবাইকে হাই হ্যালো বললাম। তো ওনারা দুজনেই থাকেন আর ওনারাও ছবি তুললেন। তো আমরাও ভাবলাম একবার লাস্ট মুহূর্তে ছবি আর ভিডিও ওনাদের সাথে তোলা যাক। He doesn't want sister. Can come to know. Sister fighting with you, no? I know. গাড়ির পেছনে ডিগিতেও লাগেজ তুলেছি। তাছাড়াও গাড়িটা ছিল অনেক বড়, তো সামনে আর কি হাজব্যান্ড বসেছিল আর পেছনে মিডিলে সব জায়গাতেই লাগেজ তুলে আমরা একসাথে বসতে পারিনি, দুজন দুজন করে বসেছি। আর চারিদিকে দেখো ইউকেটা পুরো শান্ত, একজন লোকজনও নেই। আর এই যে সোম আর আমি মিডিলে, তারপরে সিনিকা আর ঋতু, তার পেছনেও আছে লাগেজ, আর সামনে বসেছে হাজব্যান্ড। চলো, এন্ড অফ জার্নি। চলো, বাই বাই। একদিকে যেরকম মন খারাপ, এতদিন ধরে ছিলাম তার একটা মায়া পড়ে গেছে, আরেক দিকেও আনন্দ যে অনেক দিন পর দেশে ফেরা হচ্ছে। আমরা যখন এসেছি তার পরে মানে এই প্রথমই আর কি দেশে যাচ্ছি, এর মধ্যে আর আমরা দেশে যাইনি। তো আজকে ইউকের ওয়েদারটা বেশ ভালো, অল্প অল্প মেঘ, তা মেঘের ফাঁকে দিয়ে সূর্য মামা উকি মারছে, না হলে এখানের ওয়েদার বৃষ্টি, মেঘলা, প্রচণ্ড ঠান্ডা। তো আজকের ওয়েদারটা সত্যিই খুব ভালো। এই যে হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি হিথ্রো এয়ারপোর্ট, যেতে আমাদের বাড়ি থেকে ব্রিস্টল থেকে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। তো তার মাঝেই
আমরা আর কি এক জায়গায় পেট্রোল পাম্পে দাঁড়াবো, আর এই যে হাজব্যান্ড বসেছে সামনে, আর ওইদিকে সোমেরও ঘুম ঘুম পেয়ে গেছে, যেহেতু ওদেরকে সকালে উঠিয়ে দিয়েছি, যাব বলে রেডি হব, ব্রেকফাস্ট করব। আর অসুবিধা নেই, ওরা টুকটাক বাড়ির থেকে খেয়ে বেরিয়েছে, এবং কি আমিও তোমাদের দেখিয়েছিলাম ওদের খাবার প্যাক করেও নিয়েছি বাড়ির থেকে, স্যান্ডউইচগুলো। তো ওরা যখন খেতে চাইবে তখন আমি ওদের দিতে পারবো। আর পেছনে বসেছে সিনিকা আর ঋদু, বসে ক্রমাগত রাইমস বলে যাচ্ছে, খেলা করে যাচ্ছে। আর এদেরকে পেছনেও বসিয়ে সিট বেল্ট বাঁধতে হয়। ইউকেতে নিয়ম আছে, বাচ্চারা পেছনে বসলেও সিট বেল্ট বাঁধতে হয়। সিনিকা বাঁধেনি, কিন্তু ঋদুকে বেঁধে দিয়েছি, আর এদিকে সোমকেও বেঁধে দিয়েছি। চলো, এখন আমরা নেমেছি একটা পেট্রোল পাম্পে, টয়লেট যাব, ওয়াশরুম যাব, আর কিছু খাবো। নেক্সট পার্ট পরের ভিডিওতে আসছে।